তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে রাখব। তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে রাখব। তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকব। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে রাখব। তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে রাখব। তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকব। তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে রাখব। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। কথা বলুন ঠিক না ঠিক? তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। মনের গহীনে আজ তুমি ভালোবেসে চিরদিন রাখব। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে রাখব। তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে রাখব। যেও না ভুলে কখনো আমার, ভালোবেসে কাছে টেনে নাও যে আমার। যেও না ভুলে কখনো আমার, পারবো না কবু আমি হারাতে তোমার। কবরে হাসরে থেকো গো পাশে, তাহলে বিপদ থেকে বাঁচব। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে রাখব। তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে রাখব। চিৎকার করে বলেন মারহাবা। আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না ঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেকটা ইঞ্চির মুসলমানেরা মাথায় কাপড় বেঁধে বিশ্বনবীর পক্ষে গোটা পৃথিবীতে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না ঠিক? এখানে শেষ নবীর বন্ধুরা, আপনারা বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবা তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত। সেই নবী যখন কালিমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, আবু জেহেল সরকারের মিথ্যা মামলাকে আপনারা বিশ্বনবী আখিরি জামানার নবী দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের লেদের মতো হয়েছে। তারপরে বিশ্বনবী কালিমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নবীর বন্ধুরা, আপনারা বিশ্বনবী আখিরি জামানার নবী এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে তাইফের রক্তাক্ত হয়েছিল। এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে দান্দার মামলা শহীদ হয়েছিল। আপনারা নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য অকাতরে জীবন দিয়েছে, হাসতে হাসতে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে। তারপরে বিশ্বনবী কালিমার দাওয়াত থেকে এবং নবীর সাহাবায়ে কেরামরা দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠে? আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
নবীদের উত্তরসূরি আছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল, যুগে যুগে জালিমদের অত্যাচার নির্যাতনে অসংখ্য আলেম পৃথিবীর বাস্তবিকতায় গ্রহণ করেছে। আজ গোটা পৃথিবীতে বর্তমানে জালিমদের দ্বারা অসংখ্য আলেম গোটা পৃথিবীতে নির্যাতিত নিষ্পেষিত, তারপরে একজন আলেম এখনো পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠে? আফসোস লাগে, দুঃখ লাগে। বীরবন্ধুরা একটু লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিন ইতিকাফ করার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার হাতে হাত রেখে অসংখ্য নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার তাফসীর শোনার জন্য এখনো পর্যন্ত মুরব্বিরা যায় নামাজে বসে বসে কাটে, যার আলোচনা শোনার জন্য এখনো পর্যন্ত যুবকেরা কাটে, যার জন্য অনেক সংখ্য যুবক জীবন দিয়েছিল, অর্থাৎ কোরআনের পাখি পর্যন্ত পৃথিবীর বাস্তবিকতায় গ্রহণ করেছে, বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বলে? সুতরাং বিশ্বনবীর মতন করে যদি আপনারা আমার রক্ত দেওয়ার আগে বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামদের মতন করে যদি আপনারা আমার মতন কথার জীবন দিতে হয়, বিশ্বনবীর মতন করে যদি আপনারা আমার রক্ত দিতে হয়, আলেমদের মতন করে যদি আপনারা আমার রক্ত দেওয়ার আগে হাসতে হাসতে বিদায় গ্রহণ করা লাগে, মুসলমান তাতেও রাজি আছেন। 1 ইঞ্চি জমিন কোরআন ছাড়বেন না কারা কারা? দুহাত তুলে আল্লাহকে রেখে দেই তারা তারা। লিল্লাহে তাকবীর। প্রিয় উপস্থিতি, আমরা এসেছি একটি কিতাব থেকে আলোচনা শোনার জন্য। বলুন তো এই কিতাবের মালিক কে? আরো জোরে বলেন, এই কিতাবের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। সুতরাং এসেছি কোরআন শোনার জন্য। কারণটা হলো আমরা দুনিয়াতে কোরআন মোতাবেক জীবন গড়ব, আখিরাতে আল্লাহর জান্নাত পাবো। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত, যেহেতু আজকের আলোচনার অত্যন্ত জ্ঞান গর্ব দুজন মেহমান আছেন আপনাদের সম্মুখে আলোচনা করবেন, আমি একটু সৌজন্যমূলক আলোচনার দোয়া নেওয়ার জন্য আপনাদের সম্মুখে বলেছি। সুতরাং কোরআন আপনাকে মানতে হবে। কোরআনের পক্ষে যদি আপনি থাকতে পারেন, ইসলামের পক্ষে যদি আপনি থাকতে পারেন, এই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে। আর আপনি যদি মুসলমান করে জন্মগ্রহণ করে মুসলমান পরিচয় দিয়ে যদি আপনি কোরআনের পক্ষে না থাকি, ইসলামের বিপক্ষে চলি, কোরআনের বিপক্ষে চলি, খোদার কসম এই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে না, বরঞ্চ এই কোরআন আপনার আমার জন্য হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনার আমার বিরুদ্ধে মামলা করবে। সুতরাং কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যদি এই কোরআন আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করে, বলুন তো আপনি কি আল্লাহর জান্নাত পেতে পারি? জোরে বলেন পারি না। সুতরাং আপনি মুসলমান, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। সুতরাং সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, এই পৃথিবীতে 1 ঘন্টা বাঁচবো, আল্লাহর কোরআনের জন্য বাঁচবো। এই পৃথিবীতে 1 সেকেন্ড বাঁচবো, আল্লাহর কোরআনের জন্য বাঁচবো। যুগে যুগে যারা আল্লাহর কোরআনের পক্ষে ছিল, আল্লাহর পক্ষ থেকে তারা এই পৃথিবীতে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, কিন্তু তারা কোরআন ছাড়ে নাই। আজকে কালীগঞ্জবাসী, রহমতপুরবাসী, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। টুডে অ্যান্ড টুমরো গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হবে। সেই ইসলামকে কায়েম করার জন্য যদি আপনার আমার জান লাগে, রক্ত লাগে, যদি আপনার আমার যদি জীবন দিতে হয় আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, মুসলমান রাতেও রাজি আছে। 1 ইঞ্চি জমিন আর কোরআন মুসলমান ছাড়তে রাজি না। কথা বলুন ঠিক না বেঠে? কারণ এই কোরআনের পক্ষে থাকলে, কোরআন মোতাবেক জীবন করলে জান্নাত দেবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? তবে জান্নাত পেতে গেলে আপনার 2টা শর্ত পূরণ করা লাগবে। কয়টা? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, আপনি আমি এই পৃথিবীর মাঝ থেকে একদিন বিদায় গ্রহণ করব, আল্লাহর দরবারে আপনাকে আমাকে ফিরে যেতে হবে। এই পৃথিবীতে চিরকাল আমরা বেঁচে থাকবো না। এই জন্য মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, পৃথিবীর জীবনটাকে শেষ করে তুমি আমার দরবারে একদিনকে ফিরে আসতে হবে। যেদিন ফিরে আসতে হবে সেই সময় বান্দা শুনে রাখো, তুমি যদি 2টা জিনিস নিয়ে আমার কাছে ফিরে আসতে পারো, প্রথম নম্বর সত্য যদি পূরণ করতে পারো, আর দ্বিতীয় নম্বর সত্য যদি তুমি পূরণ করতে পারো, আমি মহান রব জানিয়ে দিয়েছি মৃত্যুর পরে আমি রব আমি তোমার জন্য সবচেয়ে জান্নাতের ফেরদাউসের মেহমান করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু
আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা এই দুনিয়াতে সঠিকভাবে ঈমান আনতে পারবে, আর দুনিয়াতে দ্বিতীয় নম্বর শর্ত হলো ভালো ভালো কাজ যারা করতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন বান্দা শুনে রাখো, মৃত্যুর পর আমি রব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করব। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, জান্নাত যদি আপনি প্রত্যাশী হতে চান, জান্নাত যদি মৃত্যুর পরে আপনি পেতে চান, এই দুনিয়াতে প্রথম নম্বর শর্ত হলো শিরক মুক্ত ঈমান আপনাকে আনতে হবে। এই ঈমান যদি আপনার আমার থাকে, আর মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, মহান রব আপনার আমার জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করাবে। কথা বলুন ঠিক না বেঠিক? যদি ঈমান আপনার থাকে তাহলে মৃত্যুর পরে আপনি আমি জান্নাত পাবো। ঈমান যদি আপনার না থাকে, এই পৃথিবীর সমস্ত কোটি টাকার মালিক হওয়ার পরেও বেঈমান হিসাবে মৃত্যুবরণ করলে আপনি আমি আল্লাহর জান্নাত পাবো না। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, সুতরাং আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, ঈমান একটি সবচেয়ে মুসলমানদের প্রিয় সম্পদ। যুগে যুগে যারা আল্লাহর সবচেয়ে প্রিয় মেহমান হয়েছে, যুগে যুগে যারা আল্লাহর সবচেয়ে প্রিয় গোলাম হয়েছে, যুগে যুগে যারা আল্লাহর জান্নাতের মেহমান হতে চেয়েছে, তারা দুনিয়াতে ঈমান বিক্রি করে নাই, ঈমানের পথে চলেছে। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, 95% মুসলমানের দেশে আজকে 90% মুসলমানদের ঈমান বিক্রি করে চলে। কথা বলুন ঠিক না বেঠিক? ঈমান যদি আপনার থাকে তাহলে আপনি আল্লাহর জান্নাত পাবেন, ঈমান যদি না থাকে আপনি আল্লাহর জান্নাত পাবেন না। সুতরাং বর্তমানে মুসলমানদের ঈমান রাখা সবচেয়ে বড় কঠিন। কথা বলুন ঠিক না বেঠিক? রাসূল বলেছেন শেষ জামানা অবস্থা এমন হবে, হাতের ভিতরে আগুন রাখতে সহজ হয়ে যাবে, কিন্তু শেষ জামানায় মুসলমানদের ঈমান রাখতে বড় কঠিন হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? যুগে যুগে যারা ঈমানের পক্ষে ছিল, যুগে যুগে যারা হকের পক্ষে ছিল, যুগে যুগে যারা আল্লাহর দ্বীনের পক্ষে ছিল, দ্বীন প্রচারের পক্ষে ছিল, দ্বীনের শক্তিতে রাহবার ছিল, জালিমেরা জুলুম করেছে, নির্যাতন করে স্টিম রোলার চালিয়েছে, কিন্তু বাতিলের কাছে তারা 1 ইঞ্চি মাথা নত করেনি। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে 3 সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত, যে নবী একবার হা বললে হারান হয়ে যেত, না বললে না হয়ে যেত, সেই নবী যখন কালিমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানার ব্যবস্থা গ্রহণ করেছিল। বিশ্বনবী 40টা বছর ধরে দাওয়াতি কাজ করেছিলেন, কারোর কাছে তারা তিনি আলামিন ছাড়া অন্য কোনো উপাধি পায় নাই। আল্লাহর কোরআনের দাওয়াত যখন দিয়েছিল, কালিমার হক দাওয়াত দিয়েছিল, ঈমানের দাওয়াত দিয়েছিল, যে আবু লাইলা বিশ্বনবীকে আলামিন উপাধি দিয়েছিল, কালিমার হক দাওয়াত দেওয়ার কারণে তারাই বিশ্বনবীকে অত্যাচার নির্যাতন করে ইস্তিমরার চালিয়ে মাতৃভূমি ছাড়া করেছিল। কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং আপনি যখন দাওয়াতি কাজ করবেন কেউ আপনাকে কিছুই বলবে না, কিন্তু যখন হক দাওয়াত দেবে বাড়ির পাশে শত্রু বেড়ে যাবে। কথা বলুন ঠিক না ঠিক? অসংখ্য আলেমেরা দাওয়াত দেয়, বড় বড় রান খায়, আর বাড়ি পড়ে থাকে, আর দিনের সঠিক দায়ীরা যখন কোরআনের হক তাফসীর করে তারা বাড়ি পর্যন্ত ঘুমাতে পারে না। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে এই দুনিয়াতে যারা হকের পক্ষে থাকবে, এই দুনিয়াতে যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে থাকবে, এই জমিনে যারা আল্লাহর ঈমানের পক্ষে থাকবে, কালিমার পক্ষে যারাই থাকবে, সঠিক দাওয়াত যারাই দেবে, তাদেরকে জুলুম নির্যাতন করবে, তারপরেও যারা এই দুনিয়াতে হকের পক্ষে থাকবে, ঈমানের রাস্তা থেকে 1 ইঞ্চি সরবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আমিন সূরা আনকাবুতের 1 নম্বর আয়াতে বলে দিলেন, বান্দা শুনে রাখো, তুমি কি মনে করেছো তুমি ঈমান এনেছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এতটুকু বলেছে তোমাকে ছেড়ে দেওয়া হবে? না না না, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। অবশ্যই রব্বুল আমিন তোমাকে পরীক্ষা করবে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চায় কারা এই দুনিয়াতে ঈমানের সঠিক পথে আছে, আর কারা এই দুনিয়াতে শয়তানের রাস্তায় আছে। কথা বলুন ঠিক না বেঠিক? অন্যায় আল্লাহ রাব্বুল আমিন অসংখ্য আয়াত ছিল, সংক্ষিপ্ত বলতে হবে। প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, প্রিয় উপস্থিতি, বিশ্বনবীকে সবচেয়ে বিশ্বনবীর প্রিয় সাহাবা
সাহাবায়ে কেরামরা এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার পক্ষে থাকার কারণে তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। বিশ্বনবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে, বিশ্বনবী ঈমানের পথে থাকার কারণে মাতৃভূমি ছেড়েছেন, পিতৃভূমি ছেড়েছেন, নির্যাতিত নিষ্পীড়িত হয়েছেন। বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে সরে যায় নাই। আর বিশ্বনবীকে শক্তিতে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীকে সাহায্য করেছে নবীর তরুণ যুবক সাহাবীগণ। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে বিশ্বনবীকে সবচেয়ে দ্বীনের জন্য সহযোগিতা করেছেন আল্লাহ নবীর প্রিয় যুবক সাহাবীগণ। আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী ছিল, সবচেয়ে বিশ্বনবীকে সাহায্য করেছিল। সেই সাহাবীর নাম ছিল মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। তিনি যখন ইসলাম কবুল করতে পারেন নাই, কালেমা গ্রহণ করতে পারেন নাই, তিনি দাওয়াত পেয়ে গেলেন। আল্লাহ নবীর কালেমার দাওয়াত তিনি পেয়ে গেলেন। দাওয়াত পাওয়ার পরে খুঁজতে খুঁজতে বিশ্বনবীকে পেয়ে গেলেন। নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দাওয়াত গ্রহণ করলেন। তিনি মুসলমান হলেন, ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে মুসাবকে বলেন, মুসাব তুমি শুনে রাখো, তুমি যদি ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো, আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, তোমার উপর জুলুম নির্যাতন স্টিমুলার চালানো হবে। ও মুসাব তুমি টিকে থাকতে পারবে কিনা জানিয়ে দাও। আল্লাহ নবীর যুবক সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি শুনে রাখুন, ঈমান আনার কারণে যদি আমার শরীর থেকে সমস্ত রক্ত যদি বের করা লাগে, আমি বার করতে প্রস্তুত আছি। আমার জীবনটা যদি চলে যায়, ওই নবীর সাহাবী মুসাব বলতে চলে যাব, তারপর দ্বীনের রাস্তা থেকে, কালেমার রাস্তা থেকে, ঈমানের রাস্তা থেকে আমি মুসাব একদিন সরব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ততদিন সময়, ওই সময় সবচেয়ে ধনী পরিবারের সন্তান ছিলেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা পিতা ছিলেন এক পিতার এক সন্তান, তার অনার সম্পদ ছিল তার পিতার। তিনি এতটাই ধনী পরিবারের সন্তান ছিলেন, তিনি প্রতিদিন একটা জামা ব্যবহার করতেন, দ্বিতীয়বার সেই জামা তিনি পরিধান করতেন না। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তিনি এতটাই দামি আতর তিনি ব্যবহার করতেন, যে আতর মেখে তিনি রাস্তাতে গেলে 7 দিন পর্যন্ত সেই আতরের সৌরভ পর্যন্ত তার জামার থেকে পাওয়া যেত। এইভাবে বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। জুলুম নির্যাতন শুরু হয়ে গেল, মক্কাতে সবচেয়ে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। মুসাবকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করার পরে মুসাবকে বলা হয়েছিল, মুসাব তোমাকে ইসলাম ছাড়তে হবে, কালেমা ছাড়তে হবে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই। এবার বিশ্বনবী সঙ্গে সঙ্গে মুসাবকে বললেন, শুনে রাখো মুসাব, তুমি ঈমানের পথে টিকে থাকতে পারবে। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি শুনে রাখো, মুসাব যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে ঈমানের রাস্তা থেকে 1 ইঞ্চি সরবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর কাছে যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল কিছুদিন পরে একটা যুদ্ধ আসলো। সেই যুদ্ধের ময়দানের জন্য অসংখ্য সাহাবীকে তিনি ডাকলেন। মুসাব হাতটা উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যুদ্ধে আমি সরাসরি অংশগ্রহণ করতে চাই, আপনি আমাকে একটু অনুমতি দিন। বিশ্বনবী সঙ্গে সঙ্গে মুসাবকে অনুমতি দিলেন। মুসাবকে ডাকলেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে ইসলামের একটা রাঙ্গা তরবারি দিলেন, ইসলামের একটা পতাকা দিলেন। 2টা হাতে 2টা উঠে দিয়ে মুসাবকে বললেন, মুসাব শুনে রাখো, তোমার জীবন থাকবে যতক্ষণ ইসলামের পতাকা, ইসলামের তরবারি মাটিতে নামবে না ততক্ষণ। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে এই 2টা নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। অসংখ্য কাফের মুসাবকে মারার জন্য, অসংখ্য কাফেরকে মুসাব রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামে পাঠালেন। হঠাৎ করে একজন কাফেরের আঙ্গা তরবারির আঘাতে মুসাবের ডান হাত বরাবর একটা কোপ লেগে গেল, ডান হাতটা জমিনে পড়ে গেল। তিনি ইসলামের পতাকাকে বামাতে উদ্দিন করে রাখলেন। আবারও জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে করাতে হঠাৎ করে কাফেরদের আঙ্গা তরবারির আঘাতে বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাবের বামাতে একটা কোপ লেগে গেল, 2টা হাত জমিনে পড়ে গেল। আল্লাহ নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের পতাকা উদ্দিন করে রাখলেন, নামাতে দিলেন না মাটিতে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীর প্রিয় সাহাবী এই যুবক সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পেয়েছিলেন।